হক্কানি কোন একজন আলেমের সঙ্গে যদি সালাম মুসাফা করে, সে যেন নবীর সাথে সালাম মুসাফা করে। এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি দামি আল্লাহ পাকের দরবারে হইল এই উম্মতের উলামায়ে কেরাম। এক রাতে আছে যে কোন এলাকা দিয়া যদি হক্কানি একজন বুজুর্গ আলেম হাইতে যায়, ওই এলাকার কবরস্থানের কবরের আযাব 40 দিনের জন্য জন্য উলামায়ে কেরামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদা দান করেছেন। একজন হক্কানি আলেম সে যদি নদীর পাড়ে দিয়ে হাইতে যায়, মাছ তার জন্য দোয়া করে। গাছের নিচ দিয়ে হাইতে গেলে গাছ তার জন্য দোয়া করে। আলেম উলামায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক ওনাদেরকে সম্মান এবং ইজ্জত দিয়েছেন। কারণ হল নবী যেই এলেম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেই এলেম শিক্ষা গ্রহণ করেছেন উলামায়ে কেরাম। এই জন্য আলেম উলামায়ে কেরামের মর্যাদা ইজ্জত আমাদের সকলেরই দিতে হবে। এই জন্য আলেম যখন কথা বলেন তখন চুপচাপ বসে বসে শোনা। কথাগুলি খালি বাহ্যিক শরীরের কান না, দিলের কানে শোনা এবং আমল করার নিয়তে শোনা। আজকে এখানে আপনারা যে মাহফিলে আসছেন, কিছুদিন আগে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আসছিলেন। আপনারা ওই মাহফিলে কেউ যান নাই তো? উনি আসছিলেন, ওনাদের এখানে দিছিলেন। আগামী কয়েকদিন পরে যদি আপনাদের এখানে আরেকজন কোন আলেম আসেন আর এই ধরনের মজলিস হয়, কেউ যাবেন না? যাবেন? তাবলীগ যে তালিম করে সেই তালিমে কি আপনারা বসেন? খালা কাটলাস কার অন্য আরেকজন যে লক্ষ্য রিলেছে না, ও আমরা ড্রাইভার গেছে, প্লিজ গাড়িটা ভরে উপায় ও বাড়িতে ভরা না। খালা কাটলাস কার সামনে ওই কাটাকে সবাই আপনাদের এখানে তাবলীগ জামাতের তালিম হয়, তালিমে আপনারা বসেন তো? আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই। আমরা সবসময় ওয়াজ করি, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা ওয়াজ শোনেন। মাদ্রাসায় যে সমস্ত ছাত্র লেখাপড়া করে তারা তালিবে এলেম। তালিবে এলেম রাস্তা দিয়ে হাঁটলে তাদের পায়ের নিচে নূরের ফিরিস্তারা পর বিছায়। এই ওয়াজ কোনদিন শুনেন নাই বলে আজকে নতুন শুনছেন না? মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটলে চেয়ারম্যান সাহেব কার্পেট বিছায়। বলেন মেম্বারের রুমাল বিছায়। কেরা বিছায়? নূরের ফিরিস্তারা তাদের পায়ের নিচে তাদের নিজের পরগুলি কি করে বিছায়া দেয়। আমাদের দেশে, আপনাদের দেশে তো এই সিস্টেম জানি না। আমাদের দেশে কয়েকদিন পর পর পত্রিকা আসে, ইমুক দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আগমন করেছেন, ওনার সম্মানার্থে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে। গত কিছুদিন আগে আমি হেলিকপ্টারে এক প্রোগ্রামে যাব, তো বিমানবন্দরের ভিতর দিয়ে যায় হেলিকপ্টারের ওখানে উঠতে হয়। দেখি একবারে চতুর্দিকে পুলিশ আর পুলিশ। বিমানবন্দরের ভিতরে ওই ভিআইপি লাউঞ্জ পর্যন্ত এই জায়গাটা লাল কার্পেট বিছানো, খুব দামি কার্পেট। আমি জিজ্ঞেস করলাম যে এই কি আজকে এইখানে কি এই ব্যবস্থা কেন? কত হুজুর এই মুখ দেশের রাষ্ট্রপ্রধান আসতেছে, এইটা হইল লাল গালিচা। দেশের রাষ্ট্রপ্রধান যদি আসে, সর্বোচ্চ মেহমান, তাকে লাল গালিচা প্রদান করা হয়। আর মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাসলে নূরের তৈরি ফিরিস্তারা তারে পৌঁছে। সম্মান কত! আমার বন্ধুগণ, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আমি বলতে চাই, যারা আজকের মাহফিলে আগমন করেছেন, কয়েকদিন আগে মাহফিল হয়েছে সেখানে গেছেন, সামনে মাহফিল হইলে আসবেন, বসবেন, দিনই তালিম হইলে বসেন, শুক্রবার দিন খতিব সাহেবের বয়ান শোনেন। আপনারা যদি আজকের থেকে আলেমের ছাত্র হওয়ার নিয়ত করেন,
আপনারাও রাস্তা দিয়ে গেলে নূরের ফিরিস্তারা পড়বে সামনে। এই জন্য এই মাহফিলে ছাত্র হওয়ার মতো ছাত্র হয়ে বসে, ছাত্র হয়ে বসে। এখন হযরত মাওলানা আসলামউদ্দিন আজহারী সাহেবের ওনার ছাত্র হইতে আপনাদের আপত্তি নেই? জিনা করছেন 3 জন, ছাত্র হইতে আপত্তি আছে না? ছাত্র হয়ে বসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তালিবে ইলমের মতো কবুল করবেন। একজন তালিবে ইলম অবস্থায় যদি ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। ওই যদি তালিবে ইলম, আমি আলেমের উস্তাদ, দ্বীন শিক্ষা করার জন্য আজকের মাহফিলে আসছি, সামনে কোথাও মাহফিল হলে দ্বীন শিক্ষা করার জন্য সেখানে যাব, এই নিয়ত যদি করেন তাহলে আপনি আজকের থেকে আপনিও তালিবে ইলম, আপনিও যদি মারা যান আপনাকেও আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবেন। কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করার জন্য নিয়ত করে শুরু করেছেন, মাত্র কয়েকটা অক্ষর শিক্ষা করেছেন, নিয়ত হইল কোরআন শিক্ষা করা। এর ভিতরে যদি আপনি ইন্তেকাল করেন আল্লাহ পাক আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন, কবরের মধ্যে একজন ফেরেশতাকে উস্তাদ বানায় আল্লাহ পাক দিবেন, কিয়ামত পর্যন্ত আপনাকে কোরআন পড়াইতে থাকবেন। এই জন্য দ্বীনি শিক্ষা, ইলমে-দ্বীন শিক্ষা করা, যেখানে আপনারা অত্যন্ত পরিশ্রম করে, শ্রম দিয়ে টাকা পয়সা খরচ করে আমেরিকার জমিনে এসে মাদ্রাসা বানিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিম, আল্লাহ পাক আমাকে মুআল্লিম হিসাবে প্রেরণ করেছেন, মুআল্লিম হিসাবে আমি আগমন করেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে বসা ছিলেন, সেখানে বসে রাসূল দেনমগ্ন অবস্থায় ছিলেন। কি দেনমগ্ন, কি চাইতেন, কি চিন্তা করতেন? চিন্তাটা ছিল মানুষ লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে, মানুষ চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, নিজের হাতে মূর্তি বানায় পূজা করে। আসলে তো এই মূর্তিগুলি তো নিজের হাতে বানানো, এইগুলি তো খালেক হতে পারে না, এইগুলি তো পূজা করা যাইতে পারে না, এইগুলি তো ভাগ্যের পরিবর্তন করতে পারে না, এইগুলি তো হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা নয়, এইগুলি তো আসমান থেকে বৃষ্টি দাতা নয়, এইগুলি তো জমিন থেকে ফসল ফলানেওয়ালা নয়। তাই এই তামাম কায়নাত, চন্দ্র, সূর্য, রাত্র, দিন, যাবতীয় সবকিছু তৈরি করার মালিক তো একজন আছে। তিনি কে? তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় বসা ছিলেন। কিন্তু জিবরাইল আমিন প্রথম আইসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন যে আপনি যে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এখানে বসে আছেন, আল্লাহ বলেন তিনি যিনি আরশের মধ্যে থাকেন, যিনি সর্বত্র বিরাজমান, যিনি আসমান জমিন তৈরি করেছেন, যিনি সকালবেলা সূর্য উদিত করেন, বিকালবেলা অস্ত নেন, আবার রাত্রেবেলা অন্ধকার দেন, তিনি হলেন আল্লাহ। এই কথা তো বলেন না। আয়েশা প্রথমে জিবরাইল আমিন কি বলছেন? ইকরা পড়ুন, ইকরা পড়ুন। হুজুর বলেন 40 বছর 2 মাস হয়েছে একটা অক্ষরও পড়ছি না। মা নাবি কারি, আমি পড়া জানি না, পড়া আমার কামই না, আমি জীবনও পড়ি নাই। মা নাবি কারিগির আমি পড়ি নাই। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়া ধরছে, ধইরা তারপর সাইডে বলেন ইকরা পড়ুন। এভাবে 3 বার জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরছেন আর ছেড়ে দিয়েছেন। তারপরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ওই হেরা গুহার ভিতরে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের আয়াত ইকরা পড়ুন। এর দ্বারা কি প্রমাণিত হয়েছে? আমাদের দেশে এখন বর্তমানে একটা স্লোগান বড় সুন্দর, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন দেখছি শিক্ষিত সমাজ অনেক সময় বলে শিক্ষা জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ।
ওই শিক্ষায় শিক্ষিত হয়ে বিয়ে অনার্স করতেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলারের ছেলে, মদ খাইয়া নিশা করিয়া মা বাবা দুজনে কুবাইছে। এই শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি ঘুমাইছি না। হ্যাঁ, পুলিশ অফিসারের মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বাপ মা দুইজনকে বেডরুমের ভিতরে হত্যা করেছে। এই শিক্ষা জাতির মেরুদণ্ড। কিছু মানুষের ঘুমে ধরছে, কথা বুঝতেছেন না? হ্যাঁ, আমাদের দেশে, আপনাদের দেশে না, আমাদের দেশে মসজিদের দরজায় জুতা চুরি হবে, আপনারা দেখে না? হয়। আচ্ছা, জুতা যারা চুরি করে খুব উচ্চ শিক্ষিত তো? কথা বল। একদম সমাজের নিম্ন শ্রেণীর বখারে বেকার এ জুতা চুরি করে। কথা কান। যে হে যে জুতা চুরি করে, হে জুতা চুরি করে কি করে? সংসার পাওয়ার জন্য। 500 টাকা দামের জুতা চুরি করে 50 টাকা বিচ্ছা। এই তো কাম নাকি? এখন অশিক্ষিত মূর্খ, গণ্ড মূর্খ রাস্তার টুকায় সে যদি 500 টাকা দামের জুতা চুরি করে যদি ধরা পড়ে, আমার মতো মেরাক্কা মানুষ যে জীবনে কাউরে কোনদিন কিল ঘুষি দেয়নি, হেও সুযোগ পাইলে ঠিক না? এরপরে দেখেন আমাদের দেশে তো ওই যে কিছু লোকজন আছে অফিস আদালতে যাই করে, কিন্তু নামাজের সময় অনেক সময় মসজিদের মাতবরি করার জন্য হলেও মসজিদে যায়। ওই অফিসার সাহেব বাইরে যাইতেছে, এমন সময় দেখে জুতা চুপড়ে দইরা মানুষে কিলাইতেছে। অফিসার সাহেব বাইরে জিজ্ঞেস করে, এই কি হয়েছে এখানে, কি হয়েছে? একজন এসে স্যার মসজিদের দরজায় জুতা চুরি করছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে বদনাম করেছে এই সমস্ত জুতা চোরেরা। পিটাও, পিটাও। অফিসার সাহেব ওখানে চলে গেছে 30 লক্ষ শহীদের কাছে, যাইয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে বদনাম করেছে এই সমস্ত জুতা চোরেরা। এরকম নিম্নমানের কাজ আমেরিকাতে হয় না, লন্ডনে হয় না, পৃথিবীর কোন জায়গায় হয় না। পিটাও, পিটাও। অফিসার সাহেব যখন বইলা দিছে, রায় দিয়ে দিছে পিটাও, এরপরে পিটা আগে যা হচ্ছিল বেশি না কম। এখন মূর্খ বখাটে জুতা চুর 500 টাকা দামের জুতা চুরি করার কারণে 10 মিনিটের ভিতরে এর উপরে জুতা পড়ছে কমপক্ষে 500। আর বড় বড় অফিসার গ্রাজুয়েট, ডক্টরেট করে, অফিস আদালতে বসে কলমের খুসায় 5 মিনিটের ভিতরে চুরি করেছেন 5 লক্ষ। মূর্খ জুতা চুর যদি 500 টাকার জুতা চুরি করলে হের উপরে যদি 5 মিনিটে জুতা পড়ে 500, বাকি ওয়ার্ডরা আপনারা করে আমি করলে বিপদ। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে জনগণের টাকায় কলমের খুসায় চুরি করে, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। পারে? এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় মানুষকে আল্লাহর ভয় শিক্ষা দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় মানুষকে একজনের প্রতি আরেকজনের দরদ শিক্ষা দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষার ভিতরে কোরআনের শিক্ষা পাওয়া যায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় মানুষকে চুরি, রাহাজানি, মারামারি, কাটাকাটির থেকে মানুষকে বিরত রাখে। এই শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। আমাদের বাংলাদেশে যদি আপনি যান, আমি আসলে কিছু মনে করবেন না, কারণ আপনাদের দেশ সম্পর্কে জানি না, তো এই জন্য বাংলাদেশের কথা। আমাদের বাংলাদেশে যদি আপনি জানি যে এই যে এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত পরীক্ষা হয়েছে, হাইয়াতুল ওলিয়া গোটা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা একদম সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসের সকল মাদ্রাসার ছাত্রদের একসাথে পরীক্ষা। 26,000 ছাত্র পরীক্ষা দিতেছে বিভিন্ন জায়গায়, এক এক মাদ্রাসায়
মনে করেন যে 500, 700, 1000, 1200 এরকম ছাত্র পরীক্ষা দেয়। তো এই মাদ্রাসার যেখানে পরীক্ষা হইতেছে ওই মাদ্রাসার যেই থানায় মাদ্রাসা ওই উপজেলা বা ওই থানার ওই ওসি সাহেবকে যাই জিজ্ঞেস করবো, ওসি সাহেব বলেন তো দেখি আপনার এই থানার ভিতরে কোন বড় কোন প্রতিষ্ঠানের কোন বাৎসরিক পরীক্ষা হচ্ছে কিনা? ওসি সাহেব বলবে যে আচ্ছা একটু ডিউটি অফিসারকে জিজ্ঞেস করেন। ডিউটি অফিসারকে যখন জিজ্ঞেস করেছেন, ডিউটি অফিসার বলে স্যার বিষয়টা তো আমার জানা নাই, আচ্ছা একটু এসবি, ডিবি, এনএসআই ওনাদেরকে একটু শিখাই। ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা বলে যে না স্যার এরকম কোন রিপোর্ট আমাদের কাছে নাই। এত বড় পরীক্ষা হইতেছে, যেই পরীক্ষা বর্তমান সরকার সনদের স্বীকৃতি দিয়েছেন মাস্টার্স, এই মাস্টার্সের পরীক্ষা হইতেছে থানার ওসি, দারগা, ডিউটি অফিসার, গোয়েন্দাদের খবরও নেই। আর আপনি সাধারণত বাংলাদেশের 5 হইল সমাপনী পরীক্ষা হয়। এখন ওই সমাপনী পরীক্ষার 1 মাস আগে থানার ওসি সাহেবের কাছে বলবেন, ওসি সাহেব আপনার কাছে আসছিলাম বিশেষ একটা ব্যাপারে কথা বলতে, আমার এলাকার একটা মানে দুর্ঘটনা আছে, সেই দুর্ঘটনার ব্যাপারে। ওসি সাহেব বলবেন 1.5 মাস পরে এসে, ওসি সাহেব আমার বিষয়টা এক্ষুনি বলা দরকার, আপনি 1.5 মাস পরে আসার কথা বললেন কেন? বুঝলেন আপনি বাংলাদেশে থাকেন নাকি, জানেন না 1 মাস পরে সমাপনী পরীক্ষা? আরে বাবা 1 মাস পরে সমাপনী পরীক্ষাটাতে আপনার কি হয়েছে? বলে পূজার প্রস্তুতির জন্য রাত্র দিনে ঘুম নাই। ও বাবা রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ির বিরাট লম্বা জাম, গ্লাস খুললাম, গ্লাস খুললে রিক্সাওয়ালা একজনকে জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছে সামনে? হুজুর আপনার বাসা কো? বাসা তো এখানে ফিরের বাদ। ফিরের বাদ বাসা আপনি জানেন না যে পরীক্ষা শুরু হয়েছে যে স্কুলে? ও আচ্ছা স্কুলে পরীক্ষা হয়েছে, স্কুলের ছাত্ররা কি রাস্তার মধ্যে টেবিল চেয়ার নিয়ে বসে পরীক্ষা দিতে? রিক্সাওয়ালা সব বাইরে আমার দিকে তাকিয়ে, রাস্তায় বসবে কেন? স্কুলের ভিতরে পরীক্ষা দেয়। স্কুলের ভিতরে পরীক্ষা দিয়ে রাস্তায় যানজট কেন? বলে হুজুরের নকল দেওয়ার জন্য যা আসছে এগুলির সঙ্গে পুলিশের দাওয়া পাল্টা দাওয়া চলতেছে। গোটা বাংলাদেশের ঢাকা শহরে বর্তমানে মাদ্রাসার সংখ্যা দাওরে হাদিস পর্যন্ত 350। যখন মাদ্রাসার সামনে পরীক্ষা চলতেছে, গ্রামের চৌকিদারেরও পাহারা নেই। রাস্তা দিয়ে হেঁটে যাবেন তো বলতে পারবেন এখানে পরীক্ষা চলতেছে। ওই শিক্ষা হল আল্লাহ প্রদত্ত শিক্ষা। এই জন্য মাদ্রাসার ভিতরে নকল নাই, পুলিশেরও পাহারা নেই। জন্য আমার বন্ধুগণ দ্বীনি শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ওই হেরা গুহার ভিতরে বলা হয়েছে ইকরা, পড়ুন পড়ুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসছেন, আয়েশা বের হইয়া সর্বপ্রথম রাসূল যে মাদ্রাসাটা করেছেন সেই মাদ্রাসার নাম দারে আরকাম, মক্কাতে মাদ্রাসা। ওই মাদ্রাসার সর্বপ্রথম পুরুষ ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, আস্তে করেন না। সর্বপ্রথম পুরুষ ছাত্র হযরতে আবু বকর সিদ্দিক, আর সর্বপ্রথম মহিলা ছাত্রী হযরতে খাদিজাতুল কুবরা। সর্বপ্রথম মহিলা ছাত্রী হযরতে খাদিজাতুল কুবরা, আর পুরুষ ছাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছাত্রটা কেমন? কেমন ছাত্র, কেমন ছাত্র? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে বলতেছেন আমি 3টা জিনিসকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম সব আকাবের সাহাবায়ে কেরাম বসা, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই বসা। আল্লাহ রাসূল বলেন 3টা জিনিস ভালোবাসি। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়াতে আমি 3টা জিনিস ভালোবাসি। সাহাবায়ে কেরাম সব তাকাইছে রাসূল কোন 3 জিনিস ভালোবাসে। আল্লাহর নবী ডাক দিয়ে কাতি 1 নম্বরে আমি সুগন্ধিকে ভালোবাসি, সুগন্ধিকে ভালোবাসি। আল্লাহ রাসূল যেটাকে ভালোবাসেন আল্লাহও সেটাকে ভালোবাসেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 হাত বড়ি পুরাটাই সুগন্ধি। হুজুরের শরীর থেকে গাম বের হয়, মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জীবনে কত আতর আর কত মানে সুগন্ধি ব্যবহার করলাম, কিন্তু আল্লাহর নবীর গামের চাইতে বেশি সুগন্ধি পৃথিবীতে পাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারের মধ্যে বসছে, চেয়ার থেকে সুগন্ধি।
হুজুর বিছনায় শুয়েছে, বিছনার থেকে সুগন্ধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটে গেছে, সকালে গেছে, বেলা গেছে, বিকাল বেলা এই রাস্তা দিয়ে কোন লোকজন গেলে বলতে এই রাস্তা দিয়ে আল্লাহ নবী গেছে। বলে কেমন বুঝলা? বলে মাটির থেকে সুগন্ধি আসতেছে। 2 নম্বরে রাসূল বলছেন আল মারআতুস সালেহা, নেককারিনী মেয়েদেরকে আমি ভালোবাসি। মহিলা আজকের মাহফিল শুনে কিনা জানি না, তাকে আলহামদুলিল্লাহ ভালো কথা। নেককারিনী মেয়েদেরকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলাদেরকে যুদ্ধের ময়দান থেকে দৌড়িয়া সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছে। রাসূল দূর থেকে দেখতেছে মহিলারা আসতেছে, কিন্তু একটা 5-7 বছরের ছোট একটা মহিলা, ওই মহিলাটা আসতেছে, মাথার মধ্যে ওড়না নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, এই মহিলারা আসতেছে, এদেরকে আনতেছে, এটা কিউ? আল্লাহ রাসূল ওই যুদ্ধের ময়দানে ধরা পড়ছে, তাদেরকে আপনার দরবারে নিয়ে আসতেছেন, আপনি বিচার করবেন, যা করেন। একটা মহিলা দেখতেছি, একটা মেয়ে দেখতেছি সামনে, এর মাথার মধ্যে কোনো ওড়না টোনা নাই। হযরত বেলাল উঠে বলে, হুজুর এটা এই যুগের হাতেম তাইয়ের মেয়ে। কার মেয়ে? আল্লাহ নবী নিজের সাদরটা ঠান্ডা খুললা বেলালে দিয়ে মাথার মধ্যে দিয়ে আনো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর খুললা হাতেম তাইয়ের মেয়ের মাথায় দিয়ে দিয়েছে। কাছে যখন আসছে আল্লাহ নবী ডাক দিয়ে শুনছি তোমার বাবা যুগের বড় দানবী, আজকে তুমি যখন এখানে ধরা পড়ছ, তোমার বাবার এই দানটা এটা আমার কাছে খুব পছন্দনীয় একটা গুণ, এই জন্য আমি তোমার মাফ করে দিলাম। যখন হাতেম তাইয়ের মেয়ের যখন মাফ করছে, লিডারের মেয়েও কিন্তু লিডার হয়। আপনারা বোধ জানি, আমরা যারা বাংলাদেশে থাকি আমরা জানি লিডারের মেয়ে অত লিডার। হাতেম তাইয়ের মেয়ে দেখো এতগুলি মহিলার সাথে ধরা পড়ে আসছি, আর আমার আপনি একা মাফ করে দিবেন আর আমি যাবো গা, ইমন বাপের গরুরে আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাপের গুণে তোমার মাফ করছিলাম, আর তুমি এখন যে গুণ দেখাইছো তোমার এই গুণে সবারই মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। 3 নম্বরে রাসূল বলছেন, জুলিয়াত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হইল আমার কলিজার ঠান্ডা দিলের আরাম। নামাজকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। 3টা জিনিস খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা বসছেন। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমিও 3টা জিনিস ভালো পাই। আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকাইছে, বলেন তো আপনি কোন 3 জিনিস ভালো পান? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কি লাগে? বলেন তো দেখি আপনি কোন 3 জিনিস ভালো পান? যেইখানে আবু বকর সিদ্দিককে কইছে আপনি কোন 3 জিনিস ভালোবাসেন, হযরত ওমর ইবনে খাত্তাব বসে বসে ভাবতেছে, আজকে এই ঠান্ডা মিয়া দেখি কোন 3 জিনিস ভালোবাসার কথা বলে। এরপরে আমি 3টা জিনিস কমু, এর চাইতে ভালো দীক্ষা তারপরে চলতে থাকতে। এই কথা কইয়া মনে মনে ভাবতেছে আর বসে বসে দেখি কোন 3 জিনিস ভালোবাসার কথা বলে। হযরত আবু বকর সিদ্দিকের দিকে এইভাবে চোখ তুলে তাকায় আছে। হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম শব্দটা বলছেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, ও আল্লাহর হাবিব আপনার নূরানী চেহারার দিকে সব সময় তাকায় থাকতে ভালোবাসি। আপনার নূরানী চেহারাটা সব সময় দেখতে ভালোবাসি। এই কথাটা খালি কইছে। হযরত ওমর মাথা নিচের দিকে দিয়া কয়, এর থেকে ভালো কোন জিনিস আল্লাহর জগতে আর নাই। আমি আর কি বলবো, এর থেকে ভালো কোন জিনিস নেই। আন-নাযরু ইলা ওয়াজহিক, ও আল্লাহর হাবিব আপনার চেহারাটা সবসময় দেখতে ভালোবাসি, আপনার চেহারার দিকে তাকায় থাকতে ভালোবাসি। মধ্যে মধ্যে বাসায় চলে যাই, মধ্যে মধ্যে যখন আপনার এখানে আসি, আসার পরে দেখি আবু বকর, হযরত উমরও বসা, ওসমানও বসা, আলীও বসা, রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীও বসা, সবাইও দেখে আমিও দেখি, এতে তৃপ্তি হয় না। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এমন একটা সুযোগ যদি দিতা যেখানে শুধু আমি আর তোমার হাবিব থাকবো, আর কেউ থাকবে না, আমি মনটা ধরে তোমার হাবিবের চেহারা দেখি। অনেক লম্বা ছিল আলোচনা, সেটা পরে বলে 1 নম্বর আমি আপনার চেহারা দেখতে ভালোবাসি। ইনফাকু মালি ইলা আমরিক, আপনি যখন যেইভাবে যেমনে কইবেন আমার মাল সম্পদ আপনার হুকুমে বিলীন করা ভালোবাসি। 3 নম্বরে বলছেন, আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার মেয়েটা যদি আপনার ঘরে আপনার মনটাকে জয় করে থাকতে পারে, আর আপনি যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন, আমি এটাকে সবচাইতে বেশি ভালোবাসি।
রাস্তা দিয়ে হাঁটার সময় কোন ব্যক্তি যদি কোনদিন বলে আল্লাহ নবীর শ্বশুর, কার শ্বশুর? আমরা দেশে কারো যদি চেয়ারম্যানের শ্বশুর করি বাবা, আর এমপি শ্বশুর হলে তো হের পাওয়া মারতে লাগে না। এমপি শ্বশুর হলে তো হ্যাঁ এমপিতে হ্যাঁ কাছে দেখা করতে পারবি শোনা। আবু বকর সিদ্দিক কার শ্বশুর? রাহমাতুল্লিল আলামিনের শ্বশুর। আমি রাস্তা দিয়ে গেলে কোন মানুষ যদি বলে আল্লাহর নবীর শ্বশুর যাচ্ছে, আপনি রাস্তা দিয়ে গেলে যদি কেউ বলে আবু বকর সিদ্দিকের জামাই যায়, আপনাকে রহমতুল্লিল আলামিন বলবে, রাসূল বলবে, নবী বলবে, আল্লাহ পাকের পিয়ারা সবকিছু বলবে। কিন্তু যদি কোনদিন কেউ বলে ফেলে আবু বকর সিদ্দিকের জামাই, এর চাইতে বড় আর চাওয়ার পাওয়ার দুনিয়াতে আমার আর কিছু নাই। তাই হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ছাত্র, মালও দিছে নবীর জন্য, জানও দিছে নবীর জন্য, আওলাদও দিছে নবীর জন্য, সবকিছু। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করে। সবাই তো খুব আনন্দিত যে আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তি আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। পরের দিন হযরত উমর ইবনুল খাত্তাবের একজনে ডাক দিয়ে কয়, তোমরা তো বড় বড় সাহাবী, তোমরাই তো পরামর্শ করে সবকিছু করো, যে ঠান্ডা মিয়ারে যে বানাইছো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আসলে এই জন্যই তোমরা যখন বানাইছিল তখন কিছু পছন্দ ছিল না। বলে কেন রে, কি ঘটনা? বলে ঘটনা হলো যারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বানাইছো, উনি দিন মিশিগানের বাজারে রওনা হয়েছে কাপড়ের গাঠি নিয়ে ব্যস্ত। উনি যদি বাজারে যায় কাপড় বিক্রি করে রাষ্ট্র সর্বকে তোমরা কারে বানাবে? হযরত উমর ইবনুল খাত্তাব কোন রাস্তা দিয়ে গেছে? বলে ওই যে নূর মসজিদের সামনে দিয়ে, যে না কি আপনারা বুঝতেন না। হযরত উমর ইবনুল খাত্তাব ভাইরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাপড়ের গাঠি নিয়ে কই যান? ভাই উমর, কাপড় যদি বিক্রি করি আর 2 পয়সা ইনকাম না হয় সংসার চলবো কি দিয়া? মন্ত্রীর পিএসের গাড়িতে 70 লাখ, কাপড় যদি বিক্রি না করি সংসার কেমন চলবো? হযরত ওমর টান্দা কাপড়ের গাঠিটা নিজের মাথা থইয়া আসেন আসেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বাজারে যে কাপড় বিক্রি করে সংসার চালাবেন, আয় নাই এই কামটা আসলে আমাদের বলছে, কালকে পরামর্শ করা দরকার ছিল, আমাদের সংসার কেমনে চলবো। যাইয়া মজলিসে শুরা ডাইকা পরামর্শ করে সিদ্ধান্ত করেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পরে প্রতি অক্টে বাইতুল মাল থেকে যেই পরিমাণ খাবার লাগবে, যতজন খানেওয়ালা হিসাব করে বাইতুল মাল থেকে খাবার পৌঁছানো হয়। 8-10 দিন যাওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যে ঘরে খাইতে গেছে, যায় দেখে দস্তরখানে শাহী হালুয়া। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে এত বড় শাহী হালুয়া, এই বাইতুল মাল থেকে যে খাবার আমার জন্য বরাদ্দ যা দেওয়া হয় এটা দিয়ে এত শাহী হালুয়া হইতে পারে না, কই ভাই তাড়াতাড়ি কোক। আমরা ঘরে যাই যদি ভালো খাবার দেখি তো মজা করে খাওয়ার পরে একবারে জিগে মেয়ের জামাই দিছে না দিয়ে এসেছি, কই ভাই লাগে তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনারা যদি আমরা তো ঘরে যারা থাকি আমাদের তো একটু ভালো খাবারের মনে চায়, আপনারা যদি আমরা বলতাম যে কিছু ভালো খাইবার চাই তাহলে আপনি তো পেরেশান হইতেন, কারণ আপনার কাছে তো সেই এবিলিটি নাই, সেই টাকা নাই, সেই পয়সা নাই, আপনি দিবেন কোথেকে? তো আপনারা পেরেশানির মধ্যে না পাওয়ায় আমরা ঘরের মধ্যে পরামর্শ করে একটা কাজ করছি, সেই কাজটা হলো প্রতি ওয়াক্তে যে খাবার আসে এর থেকে মুষ্টি রাখছি, মুষ্টি 1 মুঠ করে আলাদা করে রেখে দিছি। 1 মুঠ কম দিলে তার খাবার করার অসুবিধা হয় না। 1 মুঠ করে জমতে জমতে যা হয়েছে এটা হয়ে মিশিগানের বাজারে বিক্রি করে, মদিনার বাজারে বিক্রি করে, তারপরে ভালো কিশমিশ কিনছি, চিনি কিনছি, সুজি কিনছি, এইসব কিনে একদিন একটু ভালো খাওয়ার জন্য ব্যবস্থা করছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এখান থেকে উঠতে দৌড়ে যাইয়া বাইতুল মালের যিনি জিম্মাদার তারা যায় ডাক দিয়ে আগামী অক্টোবর থেকে আমার বাসায় যে খাবার পাঠাইবা প্রতি অক্টে 1 মুঠ করে কম দিবা। কি শিক্ষায় শিক্ষিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় শিক্ষিত হয়েছে। ওই সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা আস্তে 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 এই দারুল উলুম পর্যন্ত হয়েছে।
আমার বন্ধু, এটা আপনারা দুনিয়াতে, আমরা যারা এখন আছি, আমরা সবাই দুনিয়াতে থাকবো তো, যাইতে হবে, যাইতে হবে, ইচ্ছা না থাকলেও, ইচ্ছা না থাকলেও যাইতে হবে। আজকে এখন এখানে যারা আছেন বাংলাদেশের জীবনে যাইবেন কি না সন্দেহ আছে না? হ্যাঁ, আপনাদের লন্ডনে একটু নতুন টিকিট টাকেট কইরা সবকিছু রেডি। এসব মামারে ফোন দিছি বিকাল 4টার সময়, মামারে ফোন দিয়ে, মামা টিকিট হাতে পেয়ে গেছি, কালকে সকাল 9টায় তো ফ্লাইট, দোয়া করেন। আর ওই দিক দিয়া বউ গন্ডগোল হয়ে বউ চলে গেছে দেশের মধ্যে, মা বউ ঠিক করে রাখছে বিয়া। এবার মারে ফোন দিচ্ছে, মারে মা মানে টিকিট নিয়ে আসছি, টিকিট আমার হাতে, এখন কালকে সকাল 9টায় ফ্লাইটে উঠবো। বাসায় গেছে 5টা 5:30টার দিকে, মামারে টেলিফোন করছে, মামা আমার বুকটা খুব ব্যথা করতেছে, আপনি তাড়াতাড়ি আমার বাইরে পাঠান। মামা দৌড়ে ছোট ভাই পাঠাইছে, যায় দেখে যত্র বন্ধ, অ্যাম্বুলেন্স ডাক দিচ্ছে, হাসপাতালে দিচ্ছে, শেষ। এরকম তো আর কারো বেলা না হতে পারে, আল্লাহ না করুক, হতে পারে কিনা। হ্যাঁ, তাহলে বাংলাদেশে জীবনে যাইবেন কিনা সন্দেহ। আচ্ছা, কবরে যাইবেন কিনা আছে? কারো সন্দেহ আছে? তাকে বলে বলার। তাহলে সবাই তো মৃত্যুবরণ করা লাগবে। তো যদি মৃত্যুবরণ করা লাগে, যে নূর মসজিদ যে বানাইছেন আর দারুল উলুম যে বানাইছেন, এটা হলো সারা গাছটা লাগাই গেলেন আপনি। এর থেকে সব সময় কবরের মধ্যে একটা যোগসূত্র, একটা 5 লাইন ওখানে থাকবে। আপনি কবরে থাকবেন, এখান থেকে সওয়াব নেক যাইতে থাকবে। সুবহানাল্লাহ। আসলে আমি আজকে যে আমার নাম ঘোষণা করতাম যে হুজুর কিছু কইব, এরপর আসলাম, আমি দেখলাম যে নাম ঘোষণা করতে করতে যে সময়, এই সময়টা আমি নিয়ে নিই। আমি বিষয়ের কথা আপনাদের সামনে বলে ফেলছি। হযরত মাওলানা আসলামউদ্দিন আজহারী সাহেব আপনাদের সামনে মূল্যবান বয়ান করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে আমলের নিয়তে শোনান।